হয়েছে, যে যুক্তিগুলো কাজ করছে। এক নম্বর হইতেছে বিচার এবং সংস্কার সম্পন্নের জন্য সময় প্রয়োজন। ফ্যাসিস্ট আওয়ামী সরকার যে রাষ্ট্রীয় সন্ত্রাস এবং সম্পদ লুণ্ঠন করছে, তার বিচার এবং চলমান কাঠামোগত সংস্কার সম্পন্ন করতে আরো সময় দরকার। তড়িঘড়ি করলে এই সমস্ত অসম্পূর্ণ থেকে যাবে, ফলে গ্রহণযোগ্য এবং অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি হবে না। 2 নাম্বার, সবার অংশগ্রহণ নিশ্চিত করা। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ এবং ভোটারদের আস্থা ফেরাইতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, প্রশাসনিক প্রস্তুতি জরুরি। এখনো তো আপনারা সবাই বলেন যে হাসিনার ফেলায় যাওয়া প্রশাসন কাজ করতেছে, তাই না? প্রশাসনের গতি আসেনি তো সেরকম। সংলাপ এবং সমঝোতার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আরো সময় দরকার। অন্তর্ভুক্তি মানে সব দলের অংশ নেওয়া না, সব জনগণের অংশ নেওয়া। 3 নাম্বার, আন্তর্জাতিক স্বীকৃতি এবং পর্যবেক্ষণের সুযোগ। এপ্রিল 2026 পর্যন্ত সময় দিলে আন্তর্জাতিক পর্যবেক্ষক আনার প্রস্তুতির সময় এবং সুযোগ থাকবে, যা নির্বাচনকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতির এবং বৈধতা দিবে। 4 নাম্বার, নির্বাচন কমিশনের প্রস্তুতি। এর ফলে ভোটার তালিকা হালনাগাদ করা, সীমানা পুনর্নির্ধারণ। কারণ এখন যে সীমানা আছে এটা ওই 2008 সালে সীমানা, যেটা করে যে বিএনপিকে হারানো হয়েছিল, ওই সীমানাটা পুনর্নির্ধারণ করতে হবে এবং রোডম্যাপ প্রস্তুতিতে নির্বাচন কমিশনের জন্য পর্যাপ্ত সময় নিশ্চিত করতে হবে। 5 নাম্বার হচ্ছে 1.5 কোটি প্রবাসীর ভোট নেওয়াটা এখন একটা বড় চ্যালেঞ্জ। এই বিশাল জনগোষ্ঠী শুধু রেমিটেন্স দেওয়া যায় কিন্তু ভোট দিতে পারে না। ভোট যদি নিতে হয় তাহলে তার পর্যাপ্ত প্রস্তুতির জন্য সময় দরকার। আমরা শুধু মানি মেশিন না তো, তাই না? আমাদের রাষ্ট্রের নেতা নির্বাচনের সুযোগ দিতে হবে। সবচেয়ে ভালো হয় যদি প্রবাসীদের জন্য সংসদে আসন থাকে, প্রবাসীরা প্রবাসীদেরকে নির্বাচিত করবে।